বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে রিলায়েন্স ইন্স্যুরেন্সের অ্যানালিসিস শেয়ার করা আছে আমার রেকর্ডে, আমার এই আমার এই চ্যানেলে। আপনারা ওখান থেকে দেখে নেবেন যারা রিলায়েন্স হোল্ড করতেছেন। রিলায়েন্স একটা টার্গেটের কাছে চলে আসছে অনেকটুকু। আমি সম্ভবত এই অ্যানালিসিসটা দিয়ে রাখছিলাম এটা। খুব সম্ভবত 110 টাকা লেভেলের একটা টার্গেট আছে। এটা আপনারা একটু দেখে নেবেন। এটা দেয়া আছে, এটা ভ্যালিড আছে। রিলায়েন্স সেই টার্গেটের কাছে পৌঁছে গেছে অনেকটুকু। রিলায়েন্স এই টার্গেট মিট করে একটা কারেকশান হতে পারে, আবার নাও হতে পারে। কী জন্য নাও হতে পারে? কারণ রিলায়েন্সের আরও টার্গেট আছে, আরও যাওয়ার সম্ভব আছে। সেটা আমি বলছি এমনি মুখে, তখন মুখে বলছি রিলায়েন্স আরও যাওয়া সম্ভব আছে, আরও যেতে পারে। এই অ্যানালিসিসটার পাশাপাশি আমি এখন রিলায়েন্সের আরেকটা নতুন অ্যানালিসিস দিচ্ছি, নতুন মেজারমেন্টে, নতুন টার্গেটকে লক্ষ্য রেখে। এটা আপনারা ফলো করবেন আশা করি, এবং এটা থেকেও আপনারা ফলাফল পাবেন, বা এইটা বর্তমানে এইটাই এখন প্রযোজ্য হবে। যেহেতু রিলায়েন্স একটা টার্গেটের কাছে চলে আসছে, সে টার্গেট মিট করার পর সে কি কারেকশান হবে না সে আরও সামনে যাবে সেটা এখনই বলা যাচ্ছে না, তবে সামনে যাওয়ার সম্ভাবনাই বেশি, এবং অন্তত রিলায়েন্স এই লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে 135 টাকা। এটার কথা মনে আমার বলা ছিল বা বলা আছে, এই 135 বা 136 টাকা লেভেলে। এটা একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখানো। এটা একটা হারমোনিক প্যাটার্ন, একটা বুলিশ প্যাটার্ন। সেক্ষেত্রে নেক্সট রেজিস্ট্যান্স একটা এই 110 টাকা লেভেলটা থাকলো। আর হচ্ছে এরপরে হচ্ছে রিলায়েন্সের আর একটা টার্গেট হচ্ছে এত টাকা, 136 টাকা। এরপরে যদি রিলায়েন্সের আর কোনো টার্গেট থাকে কিনা, আছে কিনা জিজ্ঞেস করেন বা জানতে চান বা দিতে ইচ্ছা করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। রিলায়েন্সের আরেকটা টার্গেট হবে 150 টাকা। এর বেশি আমি আর এখন রিলায়েন্সের টার্গেট দেবো না। 150 পার হলে পরে রিলায়েন্সের কথা ভাববো নতুনভাবে, বা নতুন মেজারমেন্ট দিব। বাট এখন যেটা আছে সেটা অনুযায়ী, যে বর্তমান পার্সপেক্টিভে আমি রিলায়েন্সের 150 টাকা পর্যন্ত অ্যানালিসিস দিচ্ছি। এর বেশি এখন আর দিচ্ছি না। এখন এই 110 পার হলে নেক্সট টার্গেট 110। এরপরে রিলায়েন্সের টার্গেট হচ্ছে 135 বা 36। এরপরে হচ্ছে 150 টাকা লেভেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের আপডেট। রিলায়েন্স যাবে কি না 150 বা 136 সেটা মার্কেট বলবে। অ্যানালিসিস কখনো প্রাইসকে নিয়ে যায় না, দাম বাড়ায় না বা দাম কমায় না। অ্যানালিসিস প্রাইসকে ফলো করে একটা প্রিডিকশান বা একটা অ্যাজাম্পশান। আপনারা যারা রিলায়েন্স হোল্ড করছেন এবং রিলায়েন্স নিতে চাইতেছেন, তাদের জন্য এই অ্যানালিসিসটা সম্পূর্ণ আনবায়াসড। এখানে কোনো কাউকে কোনো প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণ টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন, যেখানে একটা টেকনিক্যাল ক্লাসিক প্যাটার্ন ইউজ করা হয়েছে, ক্লাসিক সিহর্স প্যাটার্ন। এটা একটা হারমোনিক প্যাটার্ন এবং একটা বুলিশ প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। এখন রিলায়েন্সকে যদি আমরা সামনে আরও টানি, আরেকটা রেজিস্ট্যান্স থাকতে পারে, সেটা হলো 176 টাকা। সেটা আমি এখন আর দেখাচ্ছি না, আমি 150 পর্যন্ত দেখাচ্ছি। ওইটা 150 পার হলে পরে তখন ভাবা যাবে। এর বেশি ওইটুকু দেওয়াটা এখন মনে করি ঠিক হবে না, এবং এইটা পর্যন্তই ঠিক আছে, 150 টাকা। এই হলো রিলায়েন্সের আপডেট।
রিলায়েন্সের আপডেট না, এটা হলো রিলায়েন্সের আসলে নতুন অ্যানালিসিস, নতুন মেজারমেন্ট দিয়ে নতুন পজিশন থেকে। আশা করি বুঝতে পেরেছেন। রিলায়েন্স ইন্স্যুরেন্স লং টার্ম অ্যানালিসিস, এটা হচ্ছে লং টার্ম অ্যানালিসিস। এরপরে আর কোনো বেসিক্যালি অ্যানালিসিস নাই। তবে একটু আগে যেটা দেখাইছি একটা টেনে এটাকে এক্সটেনশন করে সেটা পর্যন্ত একটা অ্যানালিসিস দিলে দেওয়া যায়, সেটা ভ্যালিড হবে। আর এমনিতে রিলায়েন্সের এই মেজারমেন্টের বাইরে বেসিক্যালি আসলে আর কোনো অ্যানালিসিস নাই, যেটা 150 টাকা পর্যন্ত বলতেছে। আশা করি বুঝতে পেরেছেন আমার অ্যানালিসিস। আপনারা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা শেয়ার সাবস্ক্রাইব করলেই তো আমি উৎসাহিত হব, আমি দায়িত্ববোধ বেড়ে যাবে এবং প্রয়োজনীয়তাও বেড়ে যাবে যে অনেকে আমার অ্যানালিসিসের অপেক্ষায় আছে বা অপেক্ষায় থাকবে। এছাড়া আপনারা সাবস্ক্রাইব করলে পরে আমার আপডেটেড অ্যানালিসিসগুলোর ইনফরমেশন পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন রিলায়েন্সের নতুন অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। একটা রেজিস্ট্যান্স কিন্তু 110, এই রেজিস্ট্যান্সে পরে কারেকশান হবে কি না একটু দেখি। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সের পরে কারেকশান হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমি কনফার্ম তো বলতে পারবো না, কনফার্ম বলা যাবে না টেকনিক্যাল অ্যানালিসিসে। এতটুকু বললাম যে কারেকশান হওয়ার হয়তো একটা সম্ভাবনা থাকবে। তবে রিলায়েন্স কিন্তু আরও যাওয়া সম্ভব, আরও যেতে পারে, আরও যাওয়ার মতো একটা শেয়ার। রিলায়েন্স নিয়ে অনেকে অনেক কষ্টে ছিল, আমি বলছি একটু অপেক্ষা করেন, এক টানে সে 90 মনে হয় চলে যায়, এই আর কি। তো হয়তো 110 লেভেল গিয়ে সে কারেকশান হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর বেশি আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তবে নতুন অ্যানালিসিস দিছি কেন? নতুন অ্যানালিসিস দিছি এই জন্য যে রিলায়েন্স সেখানে যাওয়ারও সম্ভাবনা আছে আফটার কারেকশান হলে, কারেকশান না হলে হয়তো এমনি যাবে, বুলিশলি যাবে, এরকম আর কি বিষয়টা। আমি এখনও একটা কারেকশানের সম্ভাবনা আছে, এক শর্ট কারেকশানও হতে পারে, আবার নাও হতে পারে। ব্যাপারটা এমন, মানে 50-50 চান্সের মতো। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।